গতকাল ২১শে জুলাই উপলক্ষে আমরা দেখেছি তৃণমূলের বিশাল জনসভা। তারপরে আজ দেখা গেল বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। দিল্লি যাবার আগে মুখোমুখি হলেন শুভেন্দু অধিকারী, ফের এক হাত নিলেন মমতাকে। গতকাল ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কেন্দ্র করে আজ প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। সরকারি টাকায় হয় না, আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, চার্চ বলুন, সরকারি টাকায় তৈরি করা যায় না। উনি সংবিধানও পড়েননি, নিজের ধর্মটাও পড়েন, তাই এই ধরনের কথাবার্তা করছে। আমি ২৭ তারিখ ভাষা আন্দোলন করবে, আক্রমণ করেছে, বলছে আপনারা কোনো কর্মসূচি করলেই তৃণমূল কর্মসূচি করবে। কালকে যেহেতু আপনারা উত্তরকন্যায় করেছিলেন, করুন না, এত বড় রাজ্য অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবে? বিজেপি তো করেছে ৬০০ কিলোমিটার, কংগ্রেসও পলাশিতে করেছে, করুন না। তা বলছে এত বড় রাজ্য, ১১ কোটি দেশ, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, এতগুলো জেলা, এত বিরাট এলাকা, কেন করবেন? নিশ্চয়ই করবেন, তাতে তাতে অন্য কারোর কর্মসূচিকে ব্যাহত না করেই করবেন। এইসব কথা ওনাকে বলতে হবে না, বলুন। জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করতে, আর আমাকে 87 টাইম যেতে হয়েছে, যেহেতু আমি অপোজিশন লিডার, নো সিটিং অপোজিশন লিডার, এবং বিজেপিকে রিপ্রেজেন্ট করি, সেই কারণে আমাকে ৮৬ বার যেতে হয়েছে হাইকোর্টে। এবং উনি থাকতে থাকতে মাস ৬ আছেন, আরও বার ১৪ যেতে হবে। বলুন, আমি আমার ভাইকে টাইম। হচ্ছে দেবকে তো ঘাটালে পাওয়া যায়নি, দেবকে ঘাটালে পাওয়া যায় না, ঘাটাল ডুবে আছে অর্ধেকটা। ঘাটালে লোককে জিজ্ঞেস না, দেবকে কালকে মঞ্চে লুট হয়েছে, পিংলায় একটা পোর্শনে লুট হয়েছে, ঘাটাল দাসপুরের অনেকেই তো ওনাকে ভোট দিয়েছে, বন্যায় ভাষা লোকরাও ভোট দিয়েছে, তাদের কাছে জিজ্ঞেস করুন। কালকে মঞ্চে উঠে আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম নিয়ে যে বক্তব্য ছিল সে বিষয়টা নিয়ে একদিকে কটাক্ষ করেন, অন্যদিকে সাংবাদিকদের ঘাটালের ইস্যু নিয়ে কথা বলার উত্তরে তিনি বলছেন যে ঘাটাল ডুবে রয়েছে এবং সে বিষয়ে ঘাটালবাসীকে প্রশ্ন করুন, সব উত্তরটাই বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।